মাদ্রাসা ছাত্রীকে টানা ৩ দিন ধরে ধর্ষণ করেছে হিন্দু যুবক, অথচ কোনো বিচার নাই, তাকে গ্রেফতারের আওতায় নাই। পুরো দেশটা যেন একটা বিশৃঙ্খলার এক নীরব পর্যায়ে পৌঁছেছে। আজকে শৃঙ্খলাহীনতা এত প্রচুর ভেঙে পড়েছে। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তিরা তারা পাশের দেশ দাদাবাবুদের ইশারায় পরিকল্পিতভাবে আমার দেশের বোনদের উপরে এই নোংরা কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখেছি ভারতে যেটা হচ্ছে সেটা যেন বাংলাদেশেও চলমান। ভারতে আমার বোনরা নিরাপদ নয়, সেই কার্যক্রম যেন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ অল্প কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার করছে। এই কিছুদিন আগেও ভারতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন। সেই কারণে তাদেরকে ধরে ধরে পিটানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ সে দেশে মুসলমানরা অনিরাপত্তা এক কঠিন মুহূর্ত পার করছে। ঠিক সেই সময় আমার বাংলাদেশে টানা 3 দিন গাজীপুরের কালিকৈর উপজেলায় একজন বোন মাদ্রাসা ছাত্রী আশামণিকে একজন হিন্দু সম্প্রদায়ের এক যুবক জয়কুমার দাস এবং তার সাঙ্গপাঙ্গ টানা 3 দিন অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করেছে। আমরা ভিডিও দেখার পর আমাদের চোখের পানি ধরে রাখতে পারিনি। বোনটি ওঝরে কেঁদেছেন, কাঁদতেই ছিলেন। চোখের পানি দেখে মনে হচ্ছিল এ যেন আমার বোন, মনে হচ্ছিল এ যেন আমার সন্তান। অথচ আমাদের মনে হয়, অনুভূতিতে আঘাত লাগে। বর্তমান যারা দেশের গার্ডিয়ান, যারা দেশ পরিচালনা করছেন, তাদের কোনো মাথা ব্যথা নাই। একটা প্রেস ব্রিফিং পর্যন্ত তারা করতে পারছে না। পাশের দেশের কাছে দেশ আগেও বিক্রি হয়েছিল, এখনও মনে হচ্ছে দেশ তাদের কাছে বিক্রি হয়েছে। আগেও ইলিশ মাছ পাঠানো হতো, এখনও ইলিশ মাছ পাঠানো হয় এবং চাপে পড়ে পাঠানো হয়। এই যে নোংরা মানসিকতার টেন্ডেন্সিটি এবং কথাবার্তা, যা আমার দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। এখানে সমস্ত সম্প্রদায়ের লোক আমরা মিলেমিশে বসবাস করি। পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের যুবকেরা তারা আমার মা বোনদেরকে নিয়ে নির্লজ্জ খেলায় লিপ্ত হয়েছে, আর প্রশাসন সেটা বসে বসে দেখছে। আমরা আগেই বলেছি, ধর্ষক যে হোক তার কোনো ধর্ম নাই, ধর্ষক যে হোক তার কোনো দল নাই, ধর্ষক যে হোক তার কোনো মানুষত্ববোধ নাই। সে যেই হোক না কেন তাকে কঠিন বিচারের আওতায় আনতে হবে। আজকে বিচার ব্যবস্থাও ভেঙে পড়েছে, কারণ একজন ধর্ষক তিনি 1 ঘন্টায়, 1 দিনে, 1 রাতে ধর্ষণের কার্যক্রম পরিচালনা করছে। অথচ নিশ্চিত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিচার করতে 15 বছর, 20 বছর, এমনকি কারো বিচার পর্যন্ত হচ্ছে না। তাহলে এই জাতির ধর্ষণ কখনো বন্ধ হবে না, এই জাতির উত্থান কখনো কেউ আটকাতে পারবে না। এই নোংরা উত্থান, এই জাতিকে আটকাতে হলে এমন নোংরা উপদেষ্টা এবং গণতন্ত্র সমাজতন্ত্র দিয়ে হবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশকে পরিচালনা করতে হবে। রাষ্ট্রের এই দায়িত্বশীলরা আজকে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা যে কার্যক্রম পরিচালনা করছে তা জাতিকে হতাশা করে। আইন শৃঙ্খলা এমনভাবে ভেঙে পড়েছে যে কমলাপুর রেল স্টেশনে, যেখানে আপনারা আশ্চর্য হবেন, যেই রেল স্টেশনে টিকিট কেটে ঢুকতে হয় সেখানে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে কিছু তরুণ যুবকেরা। অর্থাৎ আজকের এই আইন শৃঙ্খলা এত নিম্ন পর্যায়ে গিয়েছে, উপদেষ্টারা কি করে আমি জানি না। আজকে উপদেষ্টাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তারা যদি দেশ পরিচালনা করতে ব্যর্থ হয় তাহলে তাদের মতো কুলাঙ্গার, তাদের মতো অসভ্য, তাদের মতো এই জাতিতে আর কেউ হয় না। কারণ পুরো জাতি তাদেরকে বিশ্বাস আর ভরসা করে দায়িত্ব দিয়েছিল, তারা সেই দায়িত্বটা পর্যন্ত অবহেলিত করেছে। আর আমার বোনরা অনিরাপদ হয়ে গিয়েছে, আমার মায়েরা অনিরাপদ হয়ে গিয়েছে। আমি স্পষ্ট ভাষায় আমার বোনদেরকে বলতে চাই, আপনারা খবরদার, যুবক পেলেই সম্পর্কে জড়িয়ে যেন না। আপনারা সম্পর্ক করেন, তারপরে বিছানায় যান, এরপরে বলেন সে হিন্দু যুবক ছিল, ধোঁকা দিয়েছে। আপনি কেন ধোঁকায় পড়লেন? আপনি মুসলমানের সন্তান, আপনি থাকবেন খাদিজা বিনতে খুয়াইব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রের। আপনি থাকবেন আদর্শবান, আপনি থাকবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিকার পথিক, আপনি হবেন আল্লাহর কোরআনের বিধানের এক জীবন্ত উদাহরণ। সেটা না হয়ে আপনারা অন্যায় করবেন, আবার সেটা মুসলিম জাতির উপরে চাপিয়ে দিবেন। আল্লাহ তাআলা সমস্ত কিছু আমাদের জন্য সহজ করুক, এবং যে ধর্ষক এমন নোংরা কাজ করেছে দ্রুত তাকে গ্রেফতার করে ফাঁসির আওতায় এনে এ জাতিকে ধর্ষণ মুক্ত হিসাবে ঘোষণা করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি।